মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে তড়িঘড়ি করে বের হচ্ছেন এনামুল হক বিজয়। হাতে কাগজ দেখেই বোঝা যাচ্ছে আইনি কার্যক্রম সারতেই শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন এই ক্রিকেটার। অবশ্য বিজয় রয়েছেন গত 2 দিন ধরে আলোচনায়। নিলামের জন্য ক্রিকেটারদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, সেখানে প্রথমে বিজয়ের নাম থাকলেও নিলামের আগের দিন হুট করেই বাদ দেয়া হয় বেশ কয়েকজন ক্রিকেটারকে। আর কেন বাদ দেয়া হলো বিজয়ের নাম সেটি জানতেই বিসিবির গভর্নিং কাউন্সিলের কাছে পাঠানো হয় আইনি নোটিশ। ব্যাপারটি নিজেই সংবাদ মাধ্যমে জানালেন বিজয়। বললেন তার নোটিশ গ্রহণ করেছে বিসিবি। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর। সেটা আসলে আমার আজকে আসা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য। বিসিবি এটা রিসিভ করেছে এবং পরবর্তী যে কথোপকথন হবে যা হবে আপনারা জানেন অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপে আমি নিজে ইন্ডিভিজুয়ালি সাবমিট করেছি আমার যা ডকুমেন্টস আছে। বিসিবিতে আমি কি নোটিশ জারি করেছি সেটাতে আমার লয়ারের নাম্বারও দেওয়া আছে। আপনাদের কোনো কথা থাকলে পরে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন এবং আশা করি কালকে উনি একটা প্রেস ব্রিফিং দেবেন। জি প্লিজ, মানে অ্যান্সার তো এটাই। আমি বললাম তো আমি যা আপনার কথা হবে ইনশাল্লাহ কালকে লয়ার বলবে। পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলবো। আমি অবশ্যই এটা সর্বোচ্চ পর্যায়ে যাবো ইনশাল্লাহ। বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে আগেই অবশ্য জানানো হয়েছিল ফিক্সিং এ অভিযুক্তদের নিলামে রাখা হবে না। আর তারপর নিলামের একদিন আগেই চূড়ান্ত তালিকা থেকে সরিয়ে দেয়া হয় এনামুল হক বিজয়, মুসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, নিহাদুজ্জামান ও শফিউল ইসলামকে। পরবর্তীতে বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে অভিযোগ থাকার কারণেই তাদেরকে রাখা হয়নি। তবে তালিকা থেকে বাদ পড়া ক্রিকেটারদের এখনই দোষী বলতে নিষেধ করেছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি অবশ্য পরবর্তীতে ব্যাখ্যা দেন ক্রিকেটারদের কেন বাদ দেয়া হয়েছে তালিকা থেকে। শুনেন, প্রমাণের কথা না, যে ইউনিটের এটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, তার দায়িত্ব সে এই রিপোর্টটা আমরা কি হয়েছে আমরা কিন্তু একটা লাস্ট 8 মাসের একটা সময় গেছে আমাদের। লাস্ট বিপিএলের ঘটনা নিয়ে আমরা কিন্তু একটা ইনকোয়ারি কমিশন গঠন করা হয়েছিল। তাকে তো সেইখান থেকে রিপোর্টের ভিত্তিতে আমরা কি করলাম, আমরা একটা লিস্ট পেয়েছি, যেই লিস্টে আমরা কারো নাম বলিনি। কিন্তু আমি মনে করছি এইসব প্লেয়ার আপনার থাকলে সমস্যা হতে পারে, সেই জন্য আমরা ওই পথে যাইনি। আমরা ভেরি সিম্পল, অ্যান্ড উই আর নট সেইং যে তারা দোষী। তাদের টাইম আছে। এখন যেইভাবে ক্রিকেট বোর্ড অ্যান্ড ইন্টিগ্রিটি যেই প্রসেসে ওদের অপরচুনিটি দিবে তাদের তাদের প্রমাণ করতে, হ্যাঁ, আপিল করা সব আছে। কিন্তু রাইট নাও আমার কাছে এছাড়া কি অপশন আছে আপনারাই বলেন। পরবর্তীতে বিজয়ীদের বাদ দিয়েই হয় বিপিএল নিলাম। আর নিলামের পর দিনই দেখা গেল বিসিবিতে হাজির এই উইকেট কিপার ব্যাটার। হাতে ছিল সেই উকিল নোটিশ। অবশ্য বিজয় জানিয়েছেন তার নোটিশ রিসিভ করেছে বিসিবি। এর আগে গত 29 নভেম্বর নিজের ফেসবুক লাইভে এসেও বিজয় প্রতিবাদ জানিয়েছিলেন তাকে নিলামে না রাখার কারণে। লাইভেই বিসিবির কাছে রেখেছিলেন একাধিক প্রশ্ন। সেগুলোর জবাবও নিশ্চয়ই পেতে চান খুলনার এই ক্রিকেটার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।